$1 বিলিয়ন ক্ষতিপূরণ এবং বিয়ে করার জন্য তুরস্কের সবচেয়ে সুন্দরী নারী দাবি করেছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। দাবি পূরণ না হলে ৩০ দিনের মধ্যে কাম্পালায় তুর্কি দূতাবাস বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। অদ্ভুত সব মন্তব্যের জন্য পরিচিত এই সেনাপ্রধানের সর্বশেষ এই দাবি নিয়ে বিশ্বজুড়ে বইছে আলোচনার ঝড়। উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে এবং দেশটির সেনাপ্রধান মুহুজি কাইনেগুরাবা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একের পর এক বিস্ফোরক পোস্টে এবার সরাসরি নিশানা করলেন তুরস্ককে। তার দাবি, সোমালিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে উগান্ডা ২ দশক ধরে রক্ত ঝরালেও এর বাণিজ্যিক মুনাফা লুটছে তুরস্ক। কাইনেরুগাবার অভিযোগ, মোগাদিশুর বন্দর ও বিমানবন্দর সহ বড় বড় সব অবকাঠামো প্রকল্প থেকে মুনাফা করছে তুরস্ক। বিপরীতে আল শাবাব জঙ্গিদের দমনে কাজ করা উগান্ডা কিছুই পাচ্ছে না। আর এই নিরাপত্তা লভ্যাংশ হিসেবেই তিনি তুরস্কের কাছে দাবি করেছেন $1 বিলিয়ন। অর্থের পাশাপাশি উগান্ডা সেনাপ্রধানের আবদার আরও বিচিত্র। তিনি বিয়ের জন্য তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে তার হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। হুঙ্কার দিয়ে বলেছেন, দাবি না মানলে আগামী ৩০ দিনের মধ্যে ছিন্ন করা হবে কূটনৈতিক সম্পর্ক। তালা ঝুলবে তুর্কি দূতাবাসে। তার ভাষায়, টুইটারের খেলা ভুলে যান। যে বন্ধু পেছন থেকে আঘাত করে তাকে আমাদের প্রয়োজন নেই। তুরস্ককে হুমকির পাশাপাশি তিনি ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ১ লাখ সৈন্য পাঠানোর ঘোষণাও দিয়েছেন। তবে মুহুজির এমন অস্বাভাবিক আচরণ এবারই প্রথম নয়। এর আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ের প্রস্তাব দিয়ে বিনিময়ে ১০০টি আঙ্কল গরু উপহার দেওয়ার কথা বলে হাসির পাত্র হয়েছিলেন তিনি। আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারকে বুড়ো আঙুল দেখিয়ে একজন সেনাপ্রধানের এমন মন্তব্যে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি আঙ্কারা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।